আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হংকং এর লামা অ্যাঙ্করেজে। তো লামা অ্যাঙ্করেজে কেন অ্যাঙ্কর করলাম এই বিষয়ে পরে বলছি, তার আগে আমি আপনাদেরকে লামা অ্যাঙ্করেজের ভিউটা দেখিয়ে নিচ্ছি। এটা হলো আমাদের শিপ। আপনি যদি সামনে খেয়াল করেন তাহলে দেখবেন যে সামনে পাহাড় দেখা যাচ্ছে। এই যে আমাদের বাম পাশেও পাহাড়, এই পাশেও পাহাড়, এই যে পিছনের অংশ পাহাড়, এই অংশ পাহাড়, এই অংশ পাহাড়। লামা অ্যাঙ্করেজটা মূলত চারপাশে আইল্যান্ড দ্বারা বিস্তৃত। এর সবচেয়ে বড় যে আইল্যান্ডটা, আমার পিছনে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে সেটা হলো লামা আইল্যান্ড। মোটামুটি ওই আইল্যান্ডে কিছু জনবসতি দেখা যাচ্ছে, কিন্তু অন্য আইল্যান্ডগুলো যেগুলো আছে ওগুলো তুলনামূলকভাবে ছোট। তবে ওই আইল্যান্ডগুলোতে তেমন কোনো জনবসতি দেখা যাচ্ছে না। তো আমার মতো আপনারা যারা পাহাড় এবং সমুদ্র একসাথে পছন্দ করেন তাদের এই জায়গাটা অবশ্যই ভালো লাগবে। এখন আমি আপনাদেরকে বলছি কেন আসলাম এই অ্যাঙ্করেজ এরিয়াতে। মূলত আমরা এখানে এসেছি বাংকার নিতে, অর্থাৎ জাহাজের প্রয়োজনীয় জ্বালানি লোড করতে। সকালবেলা ডিউটিতে যাওয়ার আগে যখন কেবিন থেকে বের হই তখন বাইরে গিয়ে দেখি বাংকার বার্জ অলরেডি অ্যালং সাইড ডেক টুরা চেষ্টা করছে বার্জটিকে শিপের সাথে মেড পাস্ট করতে, অর্থাৎ আমাদের শিপের সাথে বেঁধে ফেলতে। তারপর আমি ডিউটিতে চলে যাই। আমার ডিউটিতে থাকাকালীন শিপটিকে মেড পাস্ট করা হয়। যেহেতু আমি ডিউটিতে থাকাকালীন সময়ে ভিডিও করি না, তাই পরবর্তী ফুটেজগুলো নেওয়া হয় নাই। আর আমার ডিউটির সময়ই বাংকারিং চলে। আমার ডিউটি শেষ হতে হতে প্রায় অলরেডি বাংকার শেষ হয়ে গেছিলো। মূলত এই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমেই বাইরের শিপ থেকে আমাদের শিপে বাংকার নেওয়া হচ্ছিল, অর্থাৎ জ্বালানি তেল নেওয়া হচ্ছিল। তো বাংকারিংয়ের সময় জাহাজের বিভিন্ন র্যাঙ্কের মানুষ বিভিন্ন ধরনের কাজে থাকে। কেউ সাউন্ডিং নেয়, অর্থাৎ পরিমাপ করে কতটুকু তেল এসেছে। কেউ পুরো অপারেশনটা মেনটেন করে। কেউ আবার যাদের থেকে তেল ক্রয় করা হয়েছে তাদের সাথে ডিল করে। মোটামুটি জাহাজের প্রায় সবাই ব্যস্ত থাকে বাংকার অপারেশনের সময়। আবার এই সময় অনেক ধরনের প্রিকশনের ব্যবস্থা নেওয়া হয়। আমি যখন ডিউটি শেষ করে গ্যাংওয়েতে আসলাম তখন দেখি অলরেডি বাংকার সার্ভেয়ার নেমে যাচ্ছিল। আমি আসলে এখানে এসেছিলাম একটা ডকুমেন্টে সাইন করাতে আমার ডিউটি সময়ের পরে। আমরা এই লামা অ্যাঙ্করেজ থেকে প্রায় 1100 টন ফুয়েল অয়েল নিয়েছি। জাহাজের প্রতিদিন প্রায় ভালো অ্যামাউন্টেরই জ্বালানির প্রয়োজন হয়। এইসব বিষয় নিয়ে আমি অন্য এক ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের বাংকার অপারেশন শেষ, একটু পরে আমরা সেল করব। আমার ডিউটি অলরেডি শেষ, এখন সেকেন্ড অফিসারের ডিউটি। তারপরও আমি আসছি ব্রিজে অ্যাসিস্ট করতে। তো এর পাকে এই ফুটেজটা নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।